আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে কীভাবে আপনারা চকলেট কেক তৈরি করবেন, তাও আবার পাউন্ড চকলেট কেক চুলায়, সেই রেসিপিটি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করি। এটা কিন্তু খাওয়ার পর বোঝার কোনো উপায় থাকবে না আপনি কি চুলায় তৈরি করেছেন নাকি ওভেনে বেক করেছেন। আপনারা যদি সব কিছু আমার রেসিপিটা A to Z ফলো করেন, তাহলে আপনারাও কিন্তু এরকম পারফেক্ট চুলায় এই চকলেট কেকটা তৈরি করতে পারবেন। আর বাচ্চারা তো এটা অনেক অনেক লাইক করবে, বড়দের থেকে শুরু করে বাচ্চারা সবাই। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন লুকটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ খেতেও তেমন মজা হয়েছে। আর এটা অনেক সফট হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে এটা দেখিয়ে দিব কতটা পারফেক্টভাবে হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে আপনাদেরটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু এভাবে পারফেক্ট হবে। অনেকে বলে কেক চুপসে যায়, কেকটা ফুলে না, শক্ত হয়ে যায়, মাঝখানে কাঁচা থেকে যায়। কিন্তু আপনি যদি আমার রেসিপিটা ট্রাই করেন তাহলে আপনার কেকও কিন্তু নেক্সট টাইম থেকে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু এটা রুম টেম্পারেচারের ডিম নিতে হবে। একদম নর্মাল তাপমাত্রা ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেকটা ভালো হয় না, সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। কখনো কিন্তু আপনারা ফ্রিজের ডিম দিয়ে কেক তৈরি করবেন না, তাহলে কিন্তু এটা আপনার ভালো হবে না কেকটা। আমি এখানে সাদা অংশটা, 2টা ডিমের সাদা অংশটা প্রথমে বিট করে নিচ্ছি। কুসুমটা আমি আলাদা করে রেখেছি। এবার আমি এখানে চিনি নিয়েছি। চিনিটা আসলে আপনার মিষ্টির স্বাদ অনুযায়ী আপনি দিয়ে নেবেন, আপনি কতটুকু মিষ্টি লাইক করেন। আমি এখানে আধা কাপ পরিমাণ নিয়েছি, অল্প অল্প দিয়ে আমি বিট করছি। কারণ আপনার ডিমের ফোমটা যদি পারফেক্টভাবে বিট হয় তাহলে কিন্তু আপনার কেকটা অনেক ফ্লাফি হবে, ফুলবে, দেখতে পারবেন। আপনাদেরকে আমি প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দিব। আমি অল্প অল্প চিনি দিয়ে কিন্তু এটা বিটটা করে নিচ্ছি। এটা কিন্তু একদম ভালোভাবে কিন্তু বিটটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটা একদম ক্রিমের মতো হয়ে গেছে, আমরা যেরকম ক্রিম বিট করি। এবার কুসুমটা দিয়ে দিলাম। এখন কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না, সব কিছু দিয়ে জাস্ট হালকা একটা মিশ্রণ করে নিতে হবে, না হয় কিন্তু এই ফোমটা নষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার কয়েকটা টিপস কিন্তু অবশ্যই আপনাদের ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব পারফেক্টভাবে একটি চকলেট কেক বলেন, ভ্যানিলা কেক বলেন, যে কোনো কেক আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে তেল দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। তেলের মেজারমেন্টটাও কিন্তু ঠিক রাখতে হবে আপনার 2টা ডিমের জন্য। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি। তারপর ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চা চামচ পরিমাণ। সব কিছু কিন্তু অল্প অল্প করে দিয়ে আপনারা এটা সামান্য হালকাভাবে মিক্স করে নেবেন। এবার আমি শুকনো উপকরণগুলি মিক্স করে নিচ্ছি। এখানে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা 2টা ডিমের জন্য পাউন্ড কেকে আধা কাপে দিবেন। অবশ্যই আপনার যদি মোলটা ছোট হয়, আমার মোলটা কিন্তু অতটা বড় না। তারপর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি, আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আপনারা অবশ্যই কিন্তু 2টা ডিমের জন্য আধা কাপ পরিমাণ ময়দা দিবেন, যেহেতু আমরা কোকো পাউডারটা ইউজ করব। কারণ আপনার ময়দার পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কেকটা শক্ত হয়ে যাবে, সফট হবে না, ভেতরে কাঁচাও থেকে যেতে পারে, ফুলবে না। তাই ময়দার পরিমাণটা কিন্তু আপনারা বেশি দিবেন না কখনো। এখানে সব কিছু যদি আপনি মেজারমেন্টটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কেকটা খুব সুন্দরভাবে হবে। আমি এগুলো চালনি দিয়ে সব কিছু ভালোভাবে চেলে নিয়েছি। অবশ্যই কিন্তু এটা আপনারা চালনি দিয়ে চেলে নেবেন। কোকো পাউডার, ময়দা, বেকিং পাউডার, আপনারা শুধু বেকিং পাউডারও দিতে পারেন 1 চা চামচ। আর আপনারা যদি বেকিং সোডা দিতে চান তাহলে বেকিং সোডা আপনারা 1 চা চামচের থেকে সামান্য একটু কম দিবেন। আমি এখানে আধা চা চামচ বেকিং পাউডার এবং আধা চা চামচের থেকে সামান্য একটু কম বেকিং সোডা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে আমি সব কিছু ভালোভাবে চেলে এখানে অল্প অল্প পরিমাণ দিয়ে মিক্স করে নিচ্ছি। কারণ একসাথে দিয়ে মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু যে একটি ডিমের ফ্লাফি থাকে ফোমি, ওইটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তাই আলতো হাতে আপনারা অল্প অল্প পরিমাণ দিয়ে এটা মিক্স করে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে মিশ্রণটা হয়ে যাবে। আর আপনারা যদি একসাথে দিয়ে মিক্স করতে থাকেন তাহলে কিন্তু আপনার সব জায়গায় মিক্সটা নাও হতে পারে। এটা যেহেতু এটা শুকনো উপকরণ, তাই অবশ্যই এটা মাথায় রাখবেন।
তারপর আমি এখানে গুঁড়া দুধটা দিতে ভুলে গিয়ে আমি এখানে কিন্তু তরল দুধ দিচ্ছি না। আপনারা চাইলে তরল দুধও দিতে পারেন, ঠান্ডা গরম কখনো দিবেন না, তাহলে কিন্তু আপনার এটা হবে না, কেকটা ফুলবে না। অনেক কিছু কিন্তু মাথায় রেখে কেকটা তৈরি করতে হয়। আমি এখানে 3-4 চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটাও আমি চালনি দিয়ে চেলে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন লাস্টে। আর তরল দুধ দিলে আপনারা 2-4 চামচ কি 3-4 চামচ দিবেন, আবার অতিরিক্ত যেন পাতলা না হয় প্রথমে 2-4 চামচ দিয়ে দেখবেন, কোনো সমস্যা নেই। তরল দুধ হলেও সেটা দিতে পারেন, কিন্তু আপনারা অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। আমার কিন্তু হয়ে গিয়েছে মিশ্রণটা তৈরি করা। এবার আমি যে মোল্ডে সেট করব সেটা নিয়ে নিচ্ছি। আমি একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিলাম। তারপর এখানে আমি যে কাগজ, খাতার যে কাগজ হয় সেটাই দিলাম। আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপার থাকে, যে বেকিংয়ের পেপারগুলি, সেগুলো দিতে পারেন। আমি কিন্তু খুব সহজে যেন হাতের কাছে পাওয়া যায় সেটাই দিলাম। এক কালার লেখা কাগজগুলো দিবেন না, আপনারা চেষ্টা করবেন সাদা কাগজগুলো দেওয়ার জন্য। অয়েল ব্রাশ করে দিবেন, না হয় কিন্তু আপনার যখন কেকটা বেক হয়ে যাবে এরপরে বের করার সময় কিন্তু এটা লেগে যেতে পারে। যেহেতু এটা আপনার আমি চুলায় তৈরি করব, চুলায় বলেন ওভেনে বলেন, অবশ্যই কিন্তু আপনারা অয়েল ব্রাশ করে তারপর বেকিং পেপার বা এরকম সাদা কাগজ আপনারা দিয়ে দিবেন। তারপর আমি এখানে ব্যাটারটা ঢেলে দিলাম, চকলেট চিপস দিয়ে দিলাম ভেতরে, যেন খাওয়ার সময় প্রতিটা কামড়ে কামড়ে খেতে ভালো লাগে। এটা আপনাদের যদি থাকে দিতে পারেন, এটা আপনারা না দিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দিলে আপনার টেস্টটা আরও বেশি ভালো আসে। আপনাদের যদি ডার্ক চকলেট থাকে তাহলে সেটাকে আপনারা ছোটো ছোটো টুকরা করে দিতে পারেন, আর না হয় চকলেট চিপস থাকলে সেটা দিয়ে ভালোভাবে এভাবে আলতো হাতে মিক্স করে নেবেন। এবার আমি এটা একটু ঝাঁকিয়ে নেব যেন সব কিছু খুব ভালোভাবে সেট হয়ে যায়, না হয় কিন্তু এটা 4-5টা সেট নাও হতে পারে। একটু ঝাঁকিয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। এবার আমি উপরে কাঠবাদাম দিয়ে দিলাম। আমরা কিন্তু যখন বিভিন্ন বেকারি থেকে বিভিন্ন বেকারি থেকে এই কেকগুলো কিনে থাকি, চকলেট পাউন্ড কেকগুলো, ওখানে কিন্তু বিভিন্ন রকম উপরে বাদাম দেওয়া থাকে, কিশমিশ দেওয়া থাকে, তাই আমি এখানে কাঠবাদামটা দিলাম। আপনাদের যদি কাঠবাদাম না থাকে তাহলে আপনারা শুধু কিশমিশটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বাদামটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি একটু এভাবে করে দিচ্ছি যেন এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এইবার আমি এটা যেহেতু চুলায় বেক করব, তাই আমি একটি বড় হাঁড়ি 10 মিনিট আগে কিন্তু এটা হিট হওয়ার জন্য বসিয়ে রেখেছি। দেখুন একটা স্ট্যান্ড দিয়ে, এটা কিন্তু আমি কেকটা মিক্স করার সময় 10 মিনিট আগে কিন্তু এটা বসিয়ে রাখবেন। আমরা ওভেনকে যেভাবে প্রিহিট করে নিই সেই রকম কিন্তু যেন হাঁড়িটাও একদম হিট হয়ে যায়, তার জন্য এটা 10 মিনিট আগে আপনারা বসিয়ে রাখবেন। তারপর এটা বসিয়ে দেবেন। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা এটা কতটা ফুলে উঠেছে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন, আর কালারটাও কতটা সুন্দর এসেছে। এটা হতে কিন্তু আমার 20 মিনিট সময় লেগেছে। আপনাদের সময়টা কিন্তু কম বেশি হতে পারে, সেটা কিন্তু আমি ফিক্সড বলতে পারছি না, কিন্তু আপনার 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে, আবার আরেকটু সময় কমও লাগতে পারে, কারণ এক এক চুলার আঁচটা কিন্তু এক এক রকম হতে পারে। আর চুলা আঁচটা কিন্তু আপনারা লো টু মিডিয়ামে রাখবেন, এটা কিন্তু অতিরিক্ত হাইও করবেন না আবার অতিরিক্ত লোও করবেন না, তাহলে কিন্তু আবার কেকটা হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন হয়ে গিয়েছে, এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু আপনারা একটু হালকা একটু গরম থাকা অবস্থায় বের করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কখনও আপনারা চুলা থেকে সাথে সাথে নামিয়ে এটা বের করতে যাবেন না, যেহেতু তখন কেকটা কিন্তু অনেক নরম থাকে, গরম থাকে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই একটু হালকা একটু গরম থাকা অবস্থা বের করে নিতে পারেন। আর এটা আপনারা চুলায় কিন্তু বেক হওয়ার পর এটা সাথে সাথে নামাবেন না, চুলাটা অফ করে আপনারা কয়েক মিনিট ওই অবস্থায় রেখে দিবেন, কারণ আপনার যেটা ফুলে ওইটা কিন্তু আর চুপসে যাবে না, এটা অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন। আর ছুরি দিয়ে আমি 4-5টা কিন্তু এটা আলগা করে নিচ্ছি। দেখুন এভাবে করে কিন্তু আপনারা সাবধানতার সাথে চারপাশে ঘুরিয়ে ছুরি দিয়ে তারপর আপনারা কেকটা বের করবেন, না হয় কিন্তু এটা ভেঙে যাবে যদি আপনারা এটা সরাসরি কেকটা বের করতে যান। দেখুন মাশাআল্লাহ আমার নিচে কিন্তু একটুও লাগেনি, কতটা সুন্দরভাবে একদম 4-5টা হয়েছে, বেশি কালারও হয়নি, বেশি একদম সব
কিছু A to Z কিন্তু পারফেক্টভাবে হয়েছে। আপনারা যদি আমার রেসিপি A to Z ফলো করেন তাহলে আশা করছি আপনারা এই সুন্দর পারফেক্ট চকলেট কেকটা বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন। বাচ্চা বলেন, মেহমানদেরকে বলেন, আপনারা এটা যাকেই খাওয়ান না কেন সেই কিন্তু আপনার তারিফ করবে। এতটাই টেস্টি এবং এতটাই পারফেক্ট হয়। এবার আমি কাগজটা ছড়িয়ে কিন্তু এটা কেটে নিব। আপনারা এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আপনাদের যার যেমন ভালো লাগে আপনারা চিকন করেও কাটতে পারেন, মোটা করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। হাতের সাহায্যে চাপ দেওয়ার পরে এটা কিন্তু সফট হয়েছে, কিন্তু ভেঙে যাচ্ছে না। এটা দেখেই বুঝতে পারছেন। এবার আমি কেটে নিচ্ছি। দেখুন একদম কিন্তু সেম টু সেম বেকারির মতো, কিন্তু টেস্টটা কিন্তু তার থেকেও বেশি মজা। আর আপনার কেকের পিসগুলো কিন্তু খুব সুন্দর একদম বড় বড় হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু সহজভাবে করার চেষ্টা করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভুল দুটো সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।